আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুধু ভালো আছি বললে ভুল হবে, অনেক ভালো আছি। কেন বলো তো? আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর গ্রাম মানেই অন্যরকম সৌন্দর্য। আর যদি হয় সেটা শীতকাল, তাহলে তো কথাই নেই। চারিদিকে শীতের আভাস, তার সাথে বিভিন্ন রকম পিঠা, প্রকৃতির মনোরম দৃশ্য, সব মিলিয়ে না জমে গেছে। তো তোমাদেরকে একটা মিষ্টি সকাল আমি উপহার দিচ্ছি। দেখো, সকালবেলা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছনে নদীর পাড়ে। আসলে কি বলো তো, আমাদের বাড়ির পিছনটাতে যদি আসি না, তাহলে পুরাই তোমরা গ্রামের ফিল পাবা। আর যদি সামনের দিকটাতে যাই, তাহলে এটা একটা উপশহর। সো এখন আমি আমাদের বাড়ির পিছনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদী। নদীর একটা অংশ, যে পানিটা এখন আমরা ইউজ করতে পারি না। কল কারখানা, ডাইংয়ের রঙের পানি মিলিয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। কিন্তু জমিতে কিন্তু শাক সবজি ঠিকই হচ্ছে। এটা কি বলো তো, এগুলা কিন্তু সরিষা। এটা সরিষা ফুল, তার আগে ছোট অবস্থায় সরিষা দেখালাম। তো আমরা চলে এসেছি দেখ করে রুমের ভিতরে। এদিকে রান্না বান্না হচ্ছে, অনেক খাওয়া দাওয়া হবে, বুঝোই তো। ভ্যাকেশন মানেই হচ্ছে মজার মজার খাওয়া। তো আসলে এখন মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। এটা দুপুরের খাবারের একটা মেনু ছিল। আজকে সকালে আমরা রুটি খেয়েছি সামথিং, যেটা সকালের খাবারটা আজকে একটু দেখানো হয়নি। এখানে মোটামুটি আমি বাড়িতে এসে 2-3 দিন ছিলাম, 2 রাত 3 দিন আর কি। তো এটা হচ্ছে আমাদের, দেখো, নারকেল গাছের মধ্যে বাবুই পাখি বাসা বেঁধেছে। মনে আছে তো সেই ছোট্টকালের কবিতা, চোরাই পাখি বাবুই পাখিকে ডেকে বলে কুড়িঘর থেকে করে শিল্পীর বাড়ি, কেমন একটা যেন কবিতা, না আমি ভুলে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা বিকালবেলা দেখতেছো ফুচকা রেডি করা হচ্ছে। আমরা এই বিকেলে আজকে ফুচকা, চটপটি, যার যেটা মন চায় সেটাই খাবো কিন্তু, ঠিক আছে? সেইভাবে তৈরি করা হয়েছে ফুচকার পুর। এই দেখো একদম রেডি। তারপরে হচ্ছে তেঁতুলের টক, আর এগুলো ফুচকা ভাজা হয়েছে। বল আমরা তো এমনি এমনি কতগুলো খেয়ে ফেলেছি, বুঝেছ? তো এখন ফুচকা খাওয়ার সময়। 3, 2, 1. Wow! তো আমরা কিন্তু ফুচকা খাওয়া নিয়ে অনেক কাড়াকাড়ি, অনেক দুষ্টুমি করলাম। করে যাই হোক, আমাদের সন্ধ্যার পর্বটা শেষ হয়ে গেল। এইবার চলো নেক্সট মর্নিংয়ে চলে যাই। মানে পরের দিন সকালে কি খাচ্ছি বলো? জিভে জল আসে নাকি? ভাপা পিঠা। আর আমাদের বাড়ির ভাপা পিঠা মানে তুমি একটা খাইলে আরও খেতে মন চাবে, এত নরম, একদম মুখে দিলেই যেন মিলিয়ে যায়, ঠিক আছে? তারপর আবার একটু ছাদে আসলাম। ছাদে এসে একটু রোদ্রে বসলাম। এটা গোসল করার পরে অবশ্যই আমি ছাদে এসেছি। তো এখানেও কিছু ঘোরাফেরা করে বসে আবার আমরা বাইরে যাব, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো আসলে সেগুলোর আর ছবি টবি অত ভিডিও তো করিনি, আমি হালকা কিছু একটা করলাম। এদিকে দুপুরের জন্য আজকে রান্না হচ্ছে কি বলো তো, এখন অবশ্য মুরগির মাংস রান্না হচ্ছে, আর হচ্ছে পোলাও হবে, আর কিছু হবে। আমি জাস্ট সিম্পল কিছু দেখালাম আর কি। তো দুপুরের খাবারের পরে আমরা তো রাতের জন্য আজকে তৈরি হবে। রাতে কি হবে? চিতই পিঠা। তো আমরা মাংস দিয়ে চিতই পিঠা খাবো। আরও আছে আকর্ষণ, এখানে কিন্তু শেষ নয়। এই চিতই পিঠা আমরা কিছু এভাবে খাই, মাংস দিয়ে, ভর্তা দিয়ে,
যার যেটা দিয়ে খুশি। দেন আমরা আবার এটাকে দুধ চিতল তৈরি করি। আশা করি অনেকেই জানো, বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ এই আশেপাশেগুলোতে এগুলা কিন্তু শীতকালীন বিখ্যাত খাবার বলতে পারো পিঠাপুলির মধ্যে। তো এখন আমি কিন্তু দেখো এইখানে আমরা ল্যাপের নিচে বসে বসে কিন্তু পিঠা খাচ্ছি। তো যাই হোক, আমি তো আসলে এখন আর সম্পূর্ণ রান্না বান্নার ভিডিও দেই না, এগুলো অনেক লং ভিডিও হয়ে যায়। সবাই হয়তো এটাকে একটু কেমন বোরিং ফিল করে। তো দেখো বাকিটা দিয়ে কিন্তু আমাদের দুধ চিতল করা হয়েছে। অবশ্যই এটা তোমার বাটালি গুড় দিয়ে করা হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার। না বাটালি না, খেজুরের গুড় হবে, এটা খেজুরের গুড় দিয়ে করা হয়েছে। সরি আমি ভুল বলে ফেলেছি। দেখো এটা এত নরম হয়েছে, মানে নিতে ভেঙে গেছে। এটা কিন্তু খেতেও অনেক মজা। আমার এলাকাতে এটাকে দুধ চিতল বলে। তো তোমাদের এলাকায় কার এলাকায় কী নামে ডাকে বলে যেতে পারো। আমার কিন্তু পিঠার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই দুধ চিতল পিঠাটা। তোমরা কে এটা পছন্দ করো আমাকে জানাবে। তো রাতে এই ছিল, আবার সকালবেলা আমরা আজকে খাবো নান, রুটি আর হালিম। আর হালিমটা রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে। তো এখন তো আসলে সব কিছুই রেডিমেড পাওয়া যায়, যার কারণে আসলে কোনো রান্না বান্নাই কঠিন মনে হয় না, তাই না? সব কিছু খুব ইজি মনে হয়। তো এদিকে দেখো আমাদের নানও তৈরি হচ্ছে। আমরা কিন্তু রাতের বেলা এগুলো রেডি করে রেখে দিয়েছিলাম। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাবি একদিকে হালিমটা বসায় দিল, আর একদিকে নান রুটিগুলো তৈরি করতেছে। আসলে যতই বাবার বাড়িতে যতই 3 দিন 4 দিন 1 সপ্তাহ যতই থাকি না, তাও মনে হয় যেন কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। বাড়িতে গিয়েছি একটু শাক খাবো, আমার পছন্দের কিছু খাবার আছে ওগুলো খাবো। যেমন আমি শুটকির ভর্তা খুব পছন্দ করি, বিভিন্ন রকমের শুটকির ভর্তা। তারপর তোমার মাছের কিছু যে এগুলাকে পোড়া বলে বা মাছের বড়া বলে, মানে এই খাবারগুলো না আমার খুব বেশি পছন্দ। তারপরে এলাকাতে কিছু শাক আছে, তারপরে কচু, এগুলো খেতে আমি বেশি পছন্দ করি। তো করে খাওয়াবে করে আর আসলে সেই সময়টাই হয়ে ওঠে না। তারপরে আবার চলে আসার সময়টাও হয়ে গেছে। তো নিজের ফেভারিট খাবার কিছু খেয়েছি, ম্যাক্সিমামটা রয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সটে যখন আবার যাব তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।